বন্ধুরা, গ্যাসের চুলাতে যে এত সুন্দর স্পঞ্জি কেক তৈরি হয় না দেখলে তোমরা বিশ্বাসই করবে না। এতটাই সুন্দর আর এতটাই পারফেক্ট হয়, আর খেতে হয় অসম্ভব মজার। দোকানে থেকে কিনে আনাকেও হার মানাবে, এতটা সুন্দর হয়। কোনো রকম ওভেন ছাড়াই যে এত সুন্দর কেক হয় আমি আগে জানতাম না। তাই আজকের রেসিপিটা তোমাদের জন্য। আশা করছি আজকের রেসিপিটা তোমাদেরকে ভালো লাগবে। তো চলো বন্ধুরা, এই কেকটা তৈরি করতে আমি কী কী উপকরণ নিয়েছি সেটা তোমাদের কাছে শেয়ার করে দিই। প্রথমেই নিয়ে নেব আমি 2টো ডিম, একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এরপর একটা করে ডিম ফাটাবো, আর ডিমের সাদা অংশটা ওই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেবো, আর কুসুমটা আমি আলাদা করে রেখে দেবো। এইভাবে কুসুমটা আলাদা করে নেবে তোমরাও। আর একটাকেও সেম প্রসেসে নিয়ে নেবো। তো বন্ধুরা দেখো, আমি 2টো ডিমেরই সাদা অংশ নিয়ে নিয়েছি। এবারে একটা আমি মিক্সিং হুইস্ক দিয়ে এটাকে মানে ডিমের সাদা অংশটাকে আমি ফেটিয়ে নেব। এটা হ্যান্ড হুইস্ক, আমি এটা নিয়েছি অ্যামাজন থেকে। এটার দাম 500 টাকা, তোমরাও নিয়ে নিতে পারো। খুব সুন্দর ডিমটাকে মানে ফেটানো যায় এটার সাহায্যে। ডিমটাকে আমি একদম ফোমের মতো তৈরি করে নেব। কুসুমটা সঙ্গে দিলে হতো না এটা। তো দেখো বন্ধুরা, আমি কীরকমভাবে বিট করে নিচ্ছি একটা বিটারের সাহায্যে। তো ঠিক এইরকম হবে। কিছুক্ষণ এটাকে হুইস্ক দিয়ে করে নিতে হবে। তারপর আমি সেই কুসুমটাকে অ্যাড করে দিলাম। এটাকেও ভালোভাবে মিক্স করে নেব হুইস্ক দিয়ে। বেশ কিছুক্ষণ টাইম নিয়ে এটাকে ঘোরাতে হবে ব্লেন্ডারটাকে। তো বন্ধুরা, এটা রেডি হয়ে গেছে। এটাকে আমি এক সাইডে রেখে দেবো। তো একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটাকে আমি ব্লেন্ড করে নেব। তো হয়ে গেছে আমার ব্লেন্ড করা। তো এরপর এটাকে আমি সেই ডিমের ফোমের মধ্যে অ্যাড করব। তারপর আবার এটাকে আমি হুইস্ক দিয়ে ঘুরিয়ে নেব। ব্লেন্ডার বা হুইস্ক যেটা যার ইচ্ছা সে নামে বলতে পারো।
ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেব। তো দেখো বন্ধুরা, চিনি আর ডিমটাকে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর ব্লেন্ডারটাকে তুলে নেব। তো এর মধ্যে আমি ময়দা অ্যাড করব। তার আগে দিয়ে দেবো একটা স্ট্রেনার। 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। তো স্ট্রেনারের ওপরে দিয়ে দেবো, মানে চেলে নিলে খুব সুন্দরভাবে স্পঞ্জি হয় কেকটা। 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, 1/2 চামচ দিয়ে দেবো বেকিং সোডা, আর 1/2 চামচের হাফ দিয়ে দেবো নুন। এরপর এটাকে স্ট্রেন করে নেব। স্ট্রেন করে নিলে একদম আগেই বললাম খুব স্পঞ্জি হয় কেকটা, খেতে হয় দুর্দান্ত। তো এটাকে ভালোভাবে মিক্স করে নেব। খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে আস্তে আস্তে। তো দেখো এরকমভাবে মিক্স করছি আমি। এক সাইড থেকেই করতে হবে, মানে যেদিকে ঘোরাচ্ছি সেই সাইডেই। রেডি হয়ে গেছে আমার ব্যাটারটা কেকের। এরপর এর মধ্যে অ্যাড করব সাদা তেল, প্রায় 2 থেকে 3 চামচের মতো। আরও একটা উপকরণ আমি এর মধ্যে অ্যাড করব। তেলটা দেওয়ার পর ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে। এরপর বন্ধু অ্যাড করে দেবো লাস্টে আমি ভ্যানিলা এসেন্স। এটা কেকটা খুবই সুন্দর লাগে খেতে, আর ডিমের গন্ধ একদম আসবে না। মানে যারা ডিম খায় না তারাও খাবে কেকটাকে। ভ্যানিলাটা দিলে মানে ডিমের গন্ধটা তো মোটেই থাকবে না, অথচ মানে কেনা কেকের মতো লাগবে খেতে টেস্টটা। তো একটা মোল্ড নিয়ে নিয়েছি আমি। এই মোল্ডের মধ্যে আমি তেল ব্রাশ করে দেবো। চারি সাইডে ভালোভাবে এটাকে ব্রাশ করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো ময়দা, যাতে কেকটা খুব সুন্দরভাবে উঠে আসে। তো ময়দাটা চারি সাইডে আমি ভালোভাবে কোট করে নেব। তারপরে যেটা এক্সট্রা পড়ে থাকবে সেটাকে আমি ফেলে দেবো। তো বন্ধুরা দেখো মোল্ড আমার একদম রেডি হয়ে গেছে কেকের জন্য। তো এরপর আমি ব্যাটারটাকে আস্তে আস্তে মোল্ডের মধ্যে দিয়ে দেবো। তো পুরো ব্যাটারটা দেওয়ার পর আমি এটাকে ট্যাপ ট্যাপ করে নেব, যাতে এর ভিতরে কোনো বাবলস না থাকে। এরপর চলে যাই গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেনে আমি আগে থেকেই একটা কড়াইয়ে বালি ও স্ট্যান্ড রেখে দিয়েছি চাপিয়ে। বালিও গরম হয়ে গেছে। এরপর আমি স্ট্যান্ডের ওপরে সেই মোল্ডটাকে বসিয়ে দেবো। 40 থেকে 45 মিনিট এটাকে আমি কুক করে নেব। এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা ফিরে আসছি 40 মিনিট পর। তো দেখি ঢাকনা খুলে হয়েছে নাকি। হ্যাঁ, কেকটা আমার মনে হচ্ছে হয়ে গেছে। তো চেক করে নিই একটা স্টিক দিয়ে। বন্ধুরা একদম ক্লিন এসছে, কেকটা আমার রেডি হয়ে গেছে। তাহলে এটা টোটাল সময় লাগলো 40 মিনিট।
তো এবার এটাকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো এটাকে মোল্ড আউট করে নেব। তাই প্রথমে একটা ছুরির সাহায্যে চারি সাইড আমি একটু ছাড়িয়ে নেব, যাতে খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। তো বন্ধুরা, চারি সাইড ছাড়িয়ে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে আমি এটাকে উল্টে দেবো, একটু ট্যাপ করে দেবো, তাহলেই খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। আমি আস্তে আস্তে এটাকে তুলে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে উঠে এলো। তো দেখো কতটা পরিমাণ কেকটা ফুলেছে, একদম ডবল হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা, আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে শেয়ার করবে, কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদেরকে কেমন লেগেছে ভিডিওটা। আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এটাকে ট্রাই করবে, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল। আশা করছি আজকের রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করবে, আমাকে সাপোর্ট করবে অতি অবশ্যই। তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন।